হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি একটি গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভালোবাসার পূর্ণতার মধ্যে অপূর্ণতা। তো তোমরা অনেকে বলেছো, অনেকে বুঝতে পেরেছো যে এটা হয়তো বা তোমাদের তৃপ্তি আপুরি জীবনের গল্প। অনেকে বলেছো যে আপু তোমার বাচ্চা অসুস্থ, তোমার হাজবেন্ড কিছু বলে না। আমার কোনো এক আপুর নাকি তার শ্বশুর বাড়ির মানুষ তার বাচ্চা অসুস্থ হওয়াতে তাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। তো আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার হাজবেন্ড আমাকে কিছু বলে না। এমন কিছু প্রশ্ন তোমরা আমাকে করেছো, আমি বাচ্চার ট্রিটমেন্ট করাচ্ছি কিনা, বাচ্চার এখন কি অবস্থা, আমার বাচ্চা দেখতে কেমন, সবকিছুই তোমরা জানতে চেয়েছো। তো তোমরা আমাকে এত যে ভালোবাসো আমি জানতাম না, আর তোমরা বুঝতে পেরে গিয়েছো যে এটা আর কারো না, তোমাদের তৃপ্তি আপুরই গল্প। হ্যাঁ, এটা আমার জীবনেরই গল্প। সর্বপ্রথম যেটা বলি, আমি এই জন্যই আমার বাচ্চাকে ক্যামেরার সামনে নিয়ে আসি না। তোমরা অনেকে বলো আপু তোমার বাচ্চাকে দেখতে চাই, কেন তুমি তোমার বড় মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসো না? হয়তো বা এটাই কারণ আমি আসলে চাই না যে আমার বাচ্চাকে নিয়ে কেউ কখনো ট্রোল করুক বা আমার বাচ্চার ওপর দয়া দেখিয়ে কেউ আমাকে ফলো করুক। আমি আসলে এমন কিছু চাই না, থাক না ওর মতো ক্যামেরার বাইরে। এই জন্যই আমি আসলে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসি না, আর কখনো নিয়ে আসতে চাই না। হয়তো মাঝে মধ্যে দিয়েছি, কিন্তু তোমরা হয়তো অনেকে বুঝতে পারোনি, আর বুঝবাই কেমন করে। ওর মুখটা এত মায়াবী যে ওকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে ও এতটা অসুস্থ। আর হ্যাঁ, আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ওই যে স্বাভাবিক বাচ্চাদের মতো ও হাঁটাচলা করতে পারে না। খারাপ তো লাগেই, কিন্তু আসলে যে আফসোসটা হতো সেটা হয়তো হয় না, কারণ ও যে বেঁচে আছে, ও যে আমাদের কোলে আছে, এটাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আর দ্বিতীয়ত, না, আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে কিছুই বলে না, কারণ তারা আসলে অন্য বাড়ির মানুষের মতো না। আমার নিজের শ্বশুর শাশুড়ি, আমার নিজের স্বামী বলে বলছি না, আমার স্বামীর কথা তো কি বলবো, ও কিন্তু সবসময় সাপোর্টিভ ছিল আর এখন পর্যন্ত আছে। ও সবসময় আমার পাশে থেকেছে, কখনো কোনোভাবে আমাকে দোষারোপ দেয়নি, কারণ আসলে অন্য মানুষদের মতো না। আমার বাচ্চাকে বলো, আমাকে বলো, ও আসলে খুব বেশি পরিমাণে ভালোবাসে। আর আমার শ্বশুর শাশুড়িও আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে। হয়তো বা তাদের মন খারাপ করতো, কারণ তাদের নাতি অসুস্থ, কিন্তু দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে তাদের এই মন খারাপটা হয়তো বা আর নেই। কিন্তু খারাপ লাগাটাও একটা থাকেই, তাই না? সেই খারাপ লাগাটাও সবারই থাকবে, কারণ বড় বাচ্চা, বড় মেয়ে, এই খারাপ লাগাটাও তো আর এটা সরানো যাবে না, এটা থাকবেই। এই তো এভাবেই আমাদের জীবন আসলে চলে যাচ্ছে, আমার দুই মেয়েকে নিয়ে। কি বলবো তোমাদেরকে, এভাবেই চলে যাচ্ছে। আর এখনো পর্যন্ত কিন্তু আমরাও ট্রিটমেন্ট বন্ধ করিনি, এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে, চিকিৎসা চলছে। আসলে শুধুমাত্র বাংলাদেশের বাইরেও কি নিয়ে যাওয়া হয়নি, কারণ একটু সমস্যা আছে এই জন্য। তাছাড়া বাংলাদেশের ভিতরে কোনো কিছু বাদ দেয়নি, সব জায়গায় চেষ্টা করেছি। ইনশাল্লাহ যতদিনও বেঁচে আছে, যতদিনও আমাদের কাছে আসে, অবশ্যই চেষ্টা করতেই থাকবো, কারণ আমাদের আশা আছে আমাদের মেয়ে একদিন সুস্থ হয়ে যাবে। তোমরা শুধু আমার মেয়েটার জন্য একটু দোয়া করিও। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।